ইটের জবাব পাটকেলে দেওয়া হবে। মঙ্গলবার বিদ্যাসাগর এলাকায় এক প্রতিবাদ সভায় বললেন ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভানেত্রী স্বপ্না দাস। বিরোধী দলনেতার আক্রান্ত পার্টি অফিস পরিদর্শনে আসার সময়ই বিজেপি এই প্রতিবাদ সভায় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। ত্রিপুরায় ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের বিদ্যাসাগর ও বনকুমারী এলাকার রাজনৈতিক সংঘাতকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। সোমবার সন্ধ্যায় বিজেপির একটি মিছিলে সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ, যাতে বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হন। এই ঘটনার প্রতিক্রিয়ায় উত্তেজিত বিজেপি কর্মী সমর্থকরা স্থানীয় সিপিআইএম কার্যালয়ে ভাঙচুর চালায়। মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত পার্টি অফিস পরিদর্শনে আসার কথা ছিল বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর। সেই সময়ই পাল্টা শক্তি প্রদর্শন করে বিদ্যাসাগর এলাকায় এক বিশাল প্রতিবাদ সভার ডাক দেয় বিজেপি। সরকার সকলের জন্য চিন্তা করছে, জল দিচ্ছে সকলকে দিচ্ছে, ঘর দিচ্ছে সকলকে দিচ্ছে, রেশন দিচ্ছে সকলকে দিচ্ছে, চাকরি দিচ্ছে সকলের ঘরের ছেলে মেয়েরা চাকরি পাবে। এই ভারতীয় জনতা পার্টির আমলে মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে। প্রতিবাদ সভায় উপস্থিত থেকে বিজেপি নেতৃত্ব কড়া ভাষায় বিরোধীদের আক্রমণ করেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে ১৩ প্রতাপগড় মণ্ডল সভানেত্রী স্বপ্না দাস স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ইটের জবাব পাটকেলে দেওয়া হবে। সাধু সাবধান, সাধু সাবধান। আমি আজকের এই সভামঞ্চ থেকে আপনাদেরকে আমি সাবধান করছি। মা যেমন তার সন্তানদেরকে আঁচল দিয়ে আগিয়ে রাখে, আমি প্রতাপগড় মণ্ডলকে ভারতীয় জনতা পার্টির আশীর্বাদে আঁচল দিয়ে আগিয়ে রাখবো। এদিন সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি সদর শহর জেলার সভাপতি অসীম চক্রবর্তী। রাজনৈতিক এই সংঘর্ষ পাল্টা কর্মসূচির জেরে গোটা এলাকায় চরম আতঙ্ক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিদ্যাসাগর এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।